নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মুহূর্তে উচ্চ আদালতের রায়ে দলটি নিবন্ধন ফিরে পেয়েছে। উচ্চ আদালতের রায়ের পরে জামায়াতে ইসলামীর আইনজীবীরা সংবাদ সম্মেলনে কি বলছেন তা দেখে নেওয়া যাক। রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করে। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। উচ্চ আদালতের রায়ের পরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে এবং মিষ্টি বিতরণ করছে। আমরা মনে করি আজকের এই যে রায়, এই রায়ের মাধ্যমে মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মুহূর্তের ব্রেকিং নিউজ হচ্ছে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার এই মুহূর্তে উচ্চ আদালতের রায়ে দলটি নিবন্ধন ফিরে পেয়েছে। তবে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটি রায়ে বলা হয়েছে। এদিকে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার পরে দেখা যাচ্ছে ঢাকা শহরের অনেক এলাকায়, বিশেষ করে মগবাজার এলাকায় এবং ঢাকার বাহিরে রাজশাহী, সাতক্ষীরা এই সমস্ত এলাকায় মিষ্টি বিতরণ করছে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। সাধারণ মানুষের মাঝেও তাদের মিষ্টি বিতরণ দেখা যাচ্ছে এই সব এলাকায়। এবার এই সংবাদের একটু বিস্তারিত আমরা দেখব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় ছিল আজ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার জন্য জামায়াতের আপিল মামলাটি কার্যতালিকার শীর্ষে রাখা হয়েছিল। এর আগে গত 14 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজকের 1 জুন দিন ধার্য করা হয়েছিল। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। দেখা যাচ্ছে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী।
তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ ডিসমিস ফর ফিল্ডস বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে। আর সেই রায়কেই আজ দেশের সর্বোচ্চ আদালত তার রায়ে বলছে যে জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেতে আর কোনো অসুবিধা নেই। শুধুমাত্র নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে জামায়াতে ইসলামী তাদের দাঁড়িপাল্লা প্রতীকটি আবার পুনরায় ফিরে পাবে কি না।